আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত আবাদ গ্রামে, যেখানে বসবাস করছেন এক চরম দুস্থ ও অসহায় পরিবার। এই পরিবারের কর্তা সুকান্ত মণ্ডল, যিনি প্রায় 1.5 থেকে 2 বছর ধরে স্পাইনাল কর্ড ভেঙে যাওয়ার কারণে সম্পূর্ণ শয্যাশয়ী। তিনি নিজে চলাফেরা তো দূরের কথা, কোনো কাজ করতে বা জীবিকা অর্জন করতেও অক্ষম। এই পরিবারের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে পরিবারটি দিনের পর দিন চরম অভাব, অনাহার ও চিকিৎসাহীনতার মধ্যে দিন কাটাচ্ছিল। এমনও দিন গেছে যখন ঠিকমতো দুবেলা খাবার জোটেনি। ঠিক এই সংকটময় সময়ে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের নির্দেশনায় পরিচালিত অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে তার শিষ্যরা এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই অভিযানের মাধ্যমে পরিবারটি পেয়েছে খাদ্য সামগ্রী, রান্নার গ্যাস, চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে শিক্ষা ও বাসস্থানের পূর্ণ দায়িত্বের আশ্বাস। শুধু একবার নয়, পরিবারটি যতদিন স্বাবলম্বী না হবে ততদিন এই সহায়তা আজীবনের জন্য নিশ্চিত করা হয়েছে। আজ আমরা দেখাবো এই পরিবারের বাস্তব পরিস্থিতি, তাদের কষ্টের গল্প এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। আসুন বিস্তারিত রিপোর্টে যাই। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এসএ নিউজ পশ্চিমবাংলার টিম পৌঁছে গেছি পশ্চিমবাংলার বীরভূম জেলার অন্তর্গত আবাদ গ্রামে। এখানে সন্ত রামপালজি মহারাজ তার শিষ্যরা এসেছেন একজন দুস্থ পরিবারকে সাহায্য দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। এমন একজন দুস্থ পরিবার, যে পরিবারের গার্জেন বহুদিন যাবৎ বিছানাগত হয়ে আছেন। ওনার স্পাইনাল কর্ড ভেঙে যাওয়ার জন্য উনি বিছানা থেকে উঠতে পারেন না, উনি কোনো কাজ কর্ম করতে পারেন না, জীবিকা অর্জনের জন্য কোথাও বেরোতেও পারেন না। প্রস্রাব, পায়খানা সব কিছু ওনার বেডেই হয়। ওনার নাম সুকান্ত মণ্ডল, যিনি 1.5-2 বছর ধরে ভুগছেন স্পাইনাল কর্ডের ব্যামোতে। আপনাদেরকে ওই পরিবারের, ওই দুস্থ পরিবারের ঘর দেখাবো। আসুন, ওনার ঘরের পজিশন কী আছে, পরিস্থিতি কী আছে, আসুন দর্শকবৃন্দ, সেই দুস্থ পরিবার, সেই অসহায় পরিবারের বাড়িটা আসুন এসে দেখি। এই সামনে প্লাস্টার ছাড়া একতলা একটা দালান বাড়ি, এখনও প্লাস্টার বাইরেটা কমপ্লিট হয়নি। অসুস্থতার জন্য বাড়িটা উনি প্লাস্টার কমপ্লিট করতে পারেননি। আসুন ভেতরে। এখানে দেখতে পাচ্ছেন এই দরজা, লোহার দরজা, গ্রিল গেটের দরজা। আমরা সামনে দেখতে পাচ্ছি ভেতরে প্লাস্টার হয়ে আছে, কিন্তু এই রুমটা, এটা এদিকে একটা সিঁড়ি রয়েছে, এদিকে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি ছাদে ওঠার জন্য। আর ভেতরে রুমে আসবো, প্রথমে রুমের ভেতরটা দেখাবো। উপরে ছাদ ঢালাই করা আছে, পাকা ঘরই, ভেতরটা প্লাস্টার করা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমে এখানেও একটা ফ্যান রয়েছে। ফ্যানের সাথে সাথে আপনার চারিধার আমি ঘুরে দেখানোর জন্য বলবো ক্যামেরাম্যানকে যে এই ভেতরে একটা খাট, একটা চৌকি, পালং খাট বলা যাবে না, এগুলো চৌকি খাট, আর একটা লোহার খাট দড়ি দিয়ে বাঁধা,
এখানে আমরা যে দেয়ালটা দেখছি, এই দেয়ালটা, ঘরের দেয়ালটা ভেতরের পুরো ফেটে গেছে। একটা সাইড হিলে আছে, মানে একটা সাইড হেলে গেছে। ঘরটার মধ্যে দুটি জানলা রয়েছে, জানলার কপাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কাঠের দরজা, কাঠের জানলা। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা এখানে এই রুমের পাশেই এদিকে একটা সিঁড়ির নিচে ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাচ্ছি এই পরিবারের রান্না হয়। এই পরিবারের রান্না হয়, আপনারা দেখতে পারবেন। এখানে গ্যাস এবং গ্যাসের চুলোর ব্যবস্থা রয়েছে, পিছনে একটা জানলা, খোপাটা রয়েছে। আমরা এরপরে পাশের রুমে চলে যাব, পাশের রুমটাও দেখে নেব। এখানে ওনাদের থাকা এবং পুজোর ব্যবস্থাও রয়েছে। এই ঘরের মধ্যে কোনো পাখা নেই। এই ঘরটাও পুরো ঢালাই এবং প্লাস্টার দিয়ে একদম তৈরি করা আছে, মধ্যে রং করা হয়নি। হ্যাঁ, আর বাড়ির মধ্যে অল্প স্বল্প আসবাবপত্র রয়েছে, লাইন, ইলেকট্রিক লাইন, সমস্ত কিছু সরঞ্জাম দেখা যাচ্ছে। এই ফ্লোরটা পাকা ফ্লোর আছে, সিমেন্ট, ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি, একদম শান বাঁধানো আছে। ফ্লোরটা ঠিকই আছে, পাকা আছে। দর্শকবৃন্দ, আমরা সেই পরিবারের রান্নাঘর, যেটা পুরনো রান্নাঘর ওনাদের, যেখানে কাঠ কয়লা দিয়ে রান্না হয়, সেই ঘরটা একটু দেখানোর চেষ্টা করছি। এই ঘরটা পুরোটাই মাটির দেওয়ালে তৈরি, পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন মাটির দেওয়াল, মেঝে মাটির। আশেপাশে দেওয়ালগুলো সব ভেঙে গেছে, মাটির দেওয়াল, টিনের ছাদ। এটা এনাদের পুরনো ঘর ছিল। সে পুরনো ঘরের মধ্যে এক কোণে, এখানে এক কোণাতে, এই পুরনো ঘরের এক কোণাতে এখানে রান্নারও ব্যবস্থা আছে। ঘুঁটে কাঠ কয়লা দিয়ে রান্না করার বন্দোবস্ত রয়েছে, একটা চুলো দেখতে পাচ্ছি। কিন্তু পুরো বাড়িটা টিনের চালটা যখন তখন ভেঙে যেতে পারে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং বর্ষাকালে এখানে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এখানে ফুটো হয়ে গেছে টিনটা, বর্ষাকালে বৃষ্টিও পড়ে। এখন এই রুমের মধ্যে, এই মাটির ঘরটার মধ্যে একটা গরু উনি রেখেছেন। দর্শকবৃন্দ, এরপর আমরা পৌঁছে গেছি সেই পরিবারের শৌচালয়, যেখানে ওনাদের শৌচকর্ম হয়। এবং এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জর্জর অবস্থায় রয়েছে। এর মধ্যে এনারা ল্যাট্রিন, ইউরিন সমস্ত কিছু করে থাকেন। এটা সরকার থেকে, পঞ্চায়েত থেকে বানিয়ে দিয়েছিল, সেটাই চলছে এখনো পর্যন্ত। এনাদের বাথরুম, স্নান করার জন্য এনারা পুকুর ব্যবহার করেন, পুকুরে যেয়ে স্নান করেন। গ্রাম্য জায়গা, গ্রাম্য পরিবেশ, তার জন্য এনারা পুকুরে যেয়ে স্নান করেন। ঘরে কোনো বাথরুম নেই, এটা ইউরিনাল এবং ল্যাট্রিনের জন্য ব্যবহার করা হয়। আসুন দর্শকবৃন্দ, আমরা সেই পরিবারের সদস্যদের সাথে আলোচনা করব, ওনাদের বিষয়ে জানব বিস্তারিত। দর্শকবৃন্দ, আমরা সেই দুস্থ অসহায় পরিবারের সদস্যের কাছে পৌঁছে গেছি। ওনাদের কাছে জেনে নেব ওনার স্বামী অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়ার পর ওনাদের পরিস্থিতি কীভাবে, কি চলতো না চলতো, সমস্ত কিছু বিস্তারিত আমরা জানব। নমস্কার। নমস্কার। আপনার নাম? পত্রিকা মণ্ডল। আপনি আপনার বাড়িতে এখন কতজন সদস্য আছে? 4 জন, আমার স্বামী আর আমার 2 মেয়ে। মানে আমার মেয়ে বড়টা হ্যান্ডিক্যাপ, আর এই ছোটটা। এটা আপনার বড় মেয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা ছোট মেয়ে? ছোট মেয়ে। এর নাম? এর নাম সুমনা মণ্ডল। এর নাম? সুমাশ্রী মণ্ডল। আচ্ছা। ছোট মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। আপনার স্বামী এর আগে জীবিকা বা আপনার জীবিকা নির্বাহক, আপনাদের জীবিকা কীভাবে চলে? আমার স্বামী আগে রামপুরে মিষ্টি দোকানে কাজ করতো, দিয়ে এই গত 2 বছর ধরে ওর ফাইনাল কর্ড ভেঙে যাওয়ার পর আমাদের সংসার খুবই কষ্ট চলছে। কোনদিন খেতে পারছি, কোনদিন খেতে পারিনি। মেয়েটাও কোনদিন খেতে পারছি, কোনদিন খেতে পারিনি। মেয়েটাও জামা কাপড়ের জন্য পাড়া প্রতিবেশী কিন্তু খুবই কান্নাকাটি করতো। তা বলতো দেখ কীভাবে কী করবো। তা আত্মীয় স্বজনও কিছু করে দিত, সাহায্য করেছে, দিয়ে ওইভাবে আমার দিনটা গেছে। মানে খুবই কষ্ট দিন গেছে, যাচ্ছে। মানে চাইলেও জামা প্যান্ট ওর কিনে দিতে পারতেন না? না না,
আমি তো খেতেই তো পাই না, খেতে দিতেই তো পারি নাই কো। মানে 2000 টাকার ওই রেশনটা পেয়ে আমার গোটা মাসটা চলতো না। মানে ওইটাই জানতে চাইছি যে ধরুন আপনার স্বামী তো অসুস্থ 2 বছর ধরে, আপনার স্বামী 2 বছর ধরে অসুস্থ, দিয়ে এই 2 বছর ধরেই বলছি না খুবই কষ্ট, ওই শুধু এই রেশন আর এই মেয়েটার 1000 টাকা, আমার লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা, 2000 টাকাতে আমার খুবই কষ্ট করে দিন যায়। আমার স্বামী ট্রিটমেন্টও করাতে পারি নাই, পাচ্ছি না। সেই গত 2 বছর ধরে বিছানাতে পড়ে আছেন। বিছানাতেই পড়ে আছে, ওর মাসে মাসে পেচ্ছাপে ক্যাথিয়াল পাল্টানো এই পাল্টানো, খুবই কষ্ট করে আমার দিন যাচ্ছে। মানে কুটুমজন দেখতে আসতো, সেই কেউ 500 কেউ 1000 ওইভাবে দিত, দিয়ে ওইভাবেই কষ্ট করে দিন চালাচ্ছি। কিন্তু আমার স্বামীর ওষুধপত্র কিচ্ছু এখন দিতে পারি না। 1000 টাকা আপনি কিসে পেতেন? লক্ষ্মী ভাণ্ডার। আর 1000 টাকা? আর 1000 টাকা এই মেয়েটা হ্যান্ডিক্যাপ, এই মেয়েটার জন্য 1000 টাকা পেতাম। আর আর রেশনে? রেশনে 12 কেজি চাল আর 8 প্যাকেট আটা, আর কিছু হয় না। তো এই মেয়ের পড়াশোনা, জামা প্যান্ট বা আরও যে ওর চাহিদা, ওগুলো কিভাবে মেটাতেন? কীভাবে মানে পরে পুরনো জামা কাপড় এঁকে দিত, পরে বুঝি একটু পরগা বলে এঁকেও দিত। আর প্রাইভেট আমি পড়াতে পারছিলাম না, দিয়ে আগে পড়তো মাইনে দিতাম, আমার বাবা যখন ভালো ছিল মাইনে মিটিতাম, দিয়ে এখন দিতে পারি না। দিয়ে ওই টিউশনি মাস্টারটা আমার বাড়িতে এসে বলে গেছে যে মাইনে লাগবে না, পড়িয়ে দেবো। সবাই এসে কিনে দিত, টিউশনি মাস্টারটাও তো পেন খাতাও দিয়েছে যে তুই পড়া ছাড়িস না, তোকে পড়াবো বলে দিয়েছে। লইলে ও পড়বো না করে একবার বাড়িতে বসিয়ে, আমি পড়াতে পারানো করে বাড়িতে বসিয়ে রেখেছিলাম। টিউশনি মাস্টারটা নিজে বিবেচনা করে পড়িয়ে দিচ্ছে। তোমার নাম? সুমাশ্রী মণ্ডল। এখন কোন ক্লাসে পড়ো? এখন 8-এ পড়ি, 9-এ উঠবো এই বছর। তোমার বাবা গত 2 বছর ধরে অসুস্থ ছিল, তোমার মা বললেন। তো এখন মানে এই 2 বছর তোমার কি কি অসুবিধা হয়েছে, মানে তোমার কীরকম কষ্ট হয়েছে? অসুবিধা বলতে আমাদের পরিবারে একমাত্র যে ইনকাম করতো সেটাই হলো আমার বাবা। আর ওইটাই যদি মানে ওই ইনকামটা যদি না আসে তাহলে অসুবিধা তো হবেই। বই খাতা পেন জামা কাপড় থেকে সমস্তটাই কিছুই বাবা মানে সব কিছুই বাবা করতো। এবার বাবা পড়ে যাওয়ার পর অতটা হয় না মানে অতটা বলতে হয়ই না, ধরতে গেলে খুবই কষ্ট হয়। এবার কাউরি পুরনো এসব পড়েই চলে যায়। খাওয়া দাওয়া দুবেলা ঠিকঠাক পাচ্ছ? না, দুবেলা ঠিকঠাক পাই না, তবে কষ্ট করেই চলে যায়। মুড়ি টুড়ি এসব খেয়ে চালাতে হয়েছে। আমার ভাঙা তরি ছেঁড়া পা চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দহয়া, এভাবে আর চলবে কত কাল। তরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আজকে এই হাইটেকের দুনিয়ায়, আজকে মোবাইল ইন্টারনেট কম্পিউটারের দুনিয়ায় আজকে মানুষের পরিস্থিতি এত দুস্থ, এত কষ্টকর, চোখে দেখার নয়, মুখে বলারও নয়। আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন। এই পরিবারের গত 2 বছর ওর বাবা, মেয়েটার বাবা, সোমাশ্রীর বাবা অসুস্থ হয়ে পড়েছিল। তার জন্য এদের পরিবারে কোনো ইনকাম ছিল না, লোকের দায় দক্ষিণাতে চলতো, এবং এমনও দিন গেছে যে দুবেলা খেতে পড়তে পায়নি। এর বাবার সিঁড়িতে পড়ে যাওয়ার দরুন স্পাইনাল কর্ডটা ভেঙে যাওয়ার পরও অসুস্থ হয়ে যায় গত 2 বছর ধরে, এবং চিকিৎসা করানোরও পয়সা এদের নেই, এতটাই দরিদ্র, এতটাই গরিব।
এর আগে আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছেন, তো আজকে সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে, অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে আপনাদের সমস্ত সহায়তা প্রদান করবেন, তো এইগুলো শোনার পর আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি বাচ্চাদেরকে বা স্বামীকে মুখে দুটো অন্ন তুলিয়ে দিতে পারছি। আমার শুনে খুবই ভালো লাগছে। পেয়েছি বলে আমার খুবই পাবো বলে খুবই আমি আনন্দিত হলাম। দর্শকবৃন্দ, এই দিদির কাছে সন্ত রামপালজি মহারাজের টিম, অন্নপূর্ণা অভিযানের যে টিমটা পৌঁছেছে, তাই আপনার কেমন লাগছে? এই সন্তরাম পালজি যে আমার যে দায়িত্বটা নিচ্ছে, আমার স্বামী বা মেয়ের চিকিৎসা, পড়াশুনো, খাদ্য, বস্ত্র, সেই সব পেয়ে আমি খুবই আমার আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এগুলো পাবো সেই শুনে আমি খুবই আনন্দিত লাগছে, খুবই ভালো লাগছে। দর্শকবৃন্দ, আমরা সেই অসুস্থ ব্যক্তির কাছে যাব যিনি গত 2 বছর ধরে স্পাইনাল কর্ডের রোগে ভুগছেন। স্পাইনাল কর্ড ওনার ভেঙে যাওয়ার জন্য উনি সম্পূর্ণ অসুস্থ এবং বেড রেস্টে আছেন। আসুন। দেখুন বন্ধুগণ, এইখানে আমাদের সামনে সেই অসুস্থ ব্যক্তি সুকান্ত মণ্ডল, এই দুস্থ পরিবারের যিনি গার্জেন, যিনি গত 2 বছর ধরে পুরো অসুস্থ, স্পাইনাল কর্ড ভেঙে যাওয়ার জন্য, স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যাওয়ার জন্য উনি 2 বছর ধরে শয্যাশায়ী এবং বেড রেস্টে, বেডের মধ্যেই পায়খানা, পেচ্ছাপ সমস্ত কিছু করেন। ওনার কাছ থেকে জানবো। নমস্কার। নমস্কার। আপনার নাম? সুকান্ত মণ্ডল। আপনার এই অসুস্থতা কতদিন ধরে হয়েছে? বছর দেড়েক পেরিয়ে গেল, 2 বছর বটে। কি হয়েছিল, কিভাবে হয়েছিল একটু বলুন। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। চোটটা কোথায় লেগেছিল? ঘাড়ে। এখন কি কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা সবই, পিঠে একটা বেশ ঘা হয়ে গেছে। আর মেন কথা হলো শরীর হাত পা সব যন্ত্রণা, পিঠেও যন্ত্রণা, ঘাড়ে যেখানে ইয়ে হয়েছে আপনার অপারেশন হয়েছে ওখানেও সেটিংয়ের যন্ত্রণা। ওষুধ পড়া নাই না, ওষুধ পড়া নেই। কতদিন ওষুধ পড়ে নেই? দেখি আসার পর থেকে আর ওষুধই পড়া নেই। তো এনার গত 2 বছর ধরে কোনো চিকিৎসাই হয়নি। প্রথমবার যা চিকিৎসা হয়েছিল সেই চিকিৎসার ওষুধপালাও উনি খেতে পাচ্ছেন না, এরকম অবস্থায় রয়েছেন। আসুন সেই অসুস্থ সুকান্তবাবুর কি অবস্থা দেখে নিচ্ছি আমরা। ওনার বেড শু হয়ে গেছে পিঠে, পাটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। পায়ের অবস্থা খুবই শোচনীয়। দুটো পা চলাফেরা না করার জন্য গত 2 বছর ধরে বিছানায় পড়ে থাকার জন্য পাগুলো অচল হয়ে গেছে এবং ঘা হয়ে গেছে পায়ের নিচে, গোড়ালিতে দেখতে পাচ্ছেন। পিঠের পিছনে বেড শু হয়ে গেছে। বেড শু শুয়ে থাকার জন্য, দীর্ঘদিন শুয়ে থাকার জন্য বেড শু, পিছনে ঘা হয়ে গেছে পিঠের মধ্যে। খুবই দুঃসহ ব্যাপার, চোখে দেখা যাচ্ছে না, এত দুঃখের এবং এত ভয়ানক ব্যাপার। এই অবস্থায় এই পরিবারের মুখ্য যে সদস্য, তার এই অবস্থা। বলছি, আজকে সন্ত রামপালজি মহারাজ আপনাকে যথাসম্ভব সব রকমের সহায়তা করতে চাইছেন। 2 বছর ধরে আপনার সংসার খুবই কষ্টের মধ্যে চলছে, পাড়া প্রতিবেশীর দান দক্ষিণাতে চলছিল। আজকে সন্ত রামপালজি মহারাজ এসে আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। হ্যাঁ, এইরকম অবস্থায় আপনার কেমন লাগছে? খুব আনন্দিত লাগছে, গর্ব হচ্ছে, ভালো লাগছে। আপনার আর এখন কোনো চিন্তা করতে হবে না, আপনার পরিবারের মানে কোনো ব্যাপারেই চিন্তা করতে হবে না, সব কিছু সন্ত রামপালজি মহারাজ চিন্তা করবেন। এই অবস্থায় আপনার কেমন লাগছে? হ্যাঁ, শুনে খুব ভালো লাগছে। কি বলতে চান? হ্যাঁ, বাড়িতে আনন্দিত হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়াটা হচ্ছে। শান্তরাম পালজি মহারাজকে ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা প্রত্যেক দেখতে পাচ্ছেন কি দুস্থ, কি অসহনীয় পরিবার, অসহনীয় দুঃখের মধ্যে এই পরিবার রয়েছে। দর্শকবৃন্দ, আমরা পৌঁছে গেছি সেই দুস্থ পরিবারের ত্রাণ যেটা দান দেওয়া হচ্ছে সন্ত রামপালজি মহারাজের মাধ্যমে।
বা খাদ্য সামগ্রী যেগুলো প্রদান করা হচ্ছে সেই দুস্থ পরিবারকে, সন্ত রামপালজি মহারাজের সেই শিষ্যর কাছে পৌঁছে গেছি, ওনাদের শিষ্যর কাছে পৌঁছে গেছি। ওনার কাছ থেকে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব যে সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা মহিমের মাধ্যমে ওনাদের এই পরিবারকে কি কি দেওয়া হচ্ছে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার। আপনার নাম? তপন দাস। সন্ত রামপালজি মহারাজ আজকে এই দুস্থ পরিবারকে কি কি খাদ্য সামগ্রী পৌঁছাতে চাইছেন? আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ উনি দুস্থ পরিবারকে যেসব সামগ্রী এখানে দিচ্ছেন ওগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটু আসুন। 26 কিলো চাল আছে আমাদের গুরুদেব এটা দিয়েছেন, 5 কিলো আটা দিয়েছে, 5 কেজি আটা, খুব সুন্দর কোয়ালিটির আটা আছে। তারপর দেখুন তেল আছে এখানে, সরিষার তেল, এই দেখুন, 2 লিটার সরিষার তেল আছে, খুব সুন্দর তেল, ভালো আচ্ছা কোয়ালিটি। 4 কিলো চিনি দিয়েছে এখানে, চিনি খুব সুন্দর আচ্ছা কোয়ালিটি চিনি। আলু আছে, নতুন আলু, নতুন একদম সুন্দর আলু 5 কিলো পেঁয়াজ, খুব সুন্দর পেঁয়াজ আছে। 1 কেজি দুধ দিয়েছে সন্ত রামপালজি মহারাজ আমাদের গুরুজি এই দুস্থ পরিবারকে দুধ খাওয়ার জন্য 1 কেজি দুধ দিয়েছেন। চা দিয়েছেন, টাটা চা। বেসন আছে, খুব সুন্দর একদম বেসনটা দেখুন, অমৃতভোগ বেসন। সুজি আছে আচ্ছা কোয়ালিটি, খুব সুন্দর সুজি। আচার দিয়েছে, আমের আচার আছে এখানে খাওয়ার জন্য। তারপরে দিয়েছে দেখুন সন্ত রামপালজি মহারাজ কাপড় যে পরিষ্কার করার জন্য যে সাবানটা দিয়েছেন, এই দেখুন অনেকগুলো সাবান দিয়েছেন একসঙ্গে, এগুলোতে কাপড় ধুতে পারবেন, খুব সুন্দর সাবান এগুলো। তো মাখার জন্য, শরীরে গায়ে মাখার জন্য, পরিষ্কার করার জন্য, চান করার জন্য সাবান দিয়েছেন, খুব সুন্দর সাবান। তারপরে এখানে দিয়েছেন গুরুজি সন্ত রামপালজি মহারাজ ডিটারজেন্ট পাউডার, যে কাপড় চোপড়গুলো পরিষ্কার করার জন্য, এটাও ডিটারজেন্ট দিয়েছেন এখানে। এই আশীর্বাদ লবণ, এখানে লবণ দেওয়া আছে আশীর্বাদ। তো দেখুন ছোলা আছে এখানে, খুব সুন্দর ছোলাটা। এটা ছোলার ডাল আছে, এখানে মুগ ডাল দেওয়া আছে, সবুজ মুগ ডাল দেওয়া আছে এখানে, সবুজ মুগ ডাল। মশলার মধ্যে দেখুন গোটা শুকনো লঙ্কা দেওয়া রয়েছে এখানে। তারপরে দেখুন হলদি আছে এখানে, হলদি পাউডার, ধনিয়া পাউডার আছে সানরাইজের পিওর ধনিয়া। তারপরে আছে দেখুন জিরা। আমাদের সন্ত রামপালজি মহারাজ যে আমার গুরুদেব এসব কিছু দেওয়ার পরেও ওনার ফ্যামিলিতে আরও একটা এগুলোকে মানে রান্না করার জন্য যে গ্যাস নেই বলছিলেন, যে এনারা গ্যাস নেই এটাকে বললেন, যার জন্য আমরা গ্যাসটাকেও আজকে গুরুজির দেওয়াতে গ্যাসটাকেও ভরিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে এই গ্যাসটাকেও ভরিয়ে দেওয়া হয়েছে, এটাও গুরুজি সন্ত রামপালজি মহারাজ উনি দিচ্ছেন এনার সঙ্গে, এগুলোর সাথে এই ভরা গ্যাসটাও দিচ্ছেন। অন্য সামগ্রী বা সহায়তা সামগ্রী, খাদ্য সামগ্রী যেগুলো সন্ত রামপালজি মহারাজ এই দুস্থ পরিবার, অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে, এটা কতবার দেওয়া হবে, কতদিন ধরে দেওয়া হবে? সন্ত রামপালজি মহারাজজি গুরুদেবের দয়ায় আজকে এই যে সামগ্রীগুলো দেওয়া হয়েছে, এই খাদ্য সামগ্রী যা যা কিছু দেওয়া হয়েছে, এগুলোকে এই একবারই শেষ নয়। ওনার ফ্যামিলিতে যতদিন না স্বাবলম্বী কেউ বা রোজগারির জন্ম নিচ্ছেন বা হচ্ছেন, কেউ রোজগার করতে পারছেন, ততদিন ইনি এটা পেয়ে যাবেন, আজীবনকাল আপনি এটা পাবেন এই সহায়তাটা। পরিবার আপনাদের সাথে বা আশ্রমের সাথে কিভাবে যোগাযোগ করবে, তার কি আপনাদের কাছে নিয়ম আছে? হ্যাঁ, আমাদের গুরুজি সে ব্যবস্থাও করে রেখেছে সন্ত রামপালজি মহারাজ, যে ওনাদের যোগাযোগ এই জিনিসপত্রগুলো শেষ হয়ে গেলে, এই ত্রাণ সামগ্রী শেষ হয়ে গেলে পরে গুরুজি একটা কার্ডের ব্যবস্থা করেছে, যে এই কার্ডটি থেকে রামপালজি মহারাজজি কার্ডের ব্যবস্থা করেছেন, যে এই সামগ্রী শেষ হলে 2 দিন আগে জানিয়ে দেবে, এই নাম্বারে, কার্ডের নাম্বারে ফোন করে দেবে। ফোন করে দিলে ওনারা আবার দ্বিতীয়বারের জন্য আমার এই সামগ্রী পেয়ে যাবে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কার্ডটা দেওয়া হয়েছে, এই কার্ডটার মাধ্যমে এই পরিবার যোগাযোগ করতে পারবেন এনাদের সাথে, সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের সাথে যোগাযোগের মাধ্যমে। যখন এই সামগ্রী, খাদ্য সামগ্রী শেষ হয়ে যাবে, তার 2-1 দিন আগে ওনাদেরকে ফোন করবে, ওনারা 24 ঘন্টার মধ্যে এই আবার এই সামগ্রী পৌঁছে দিয়ে চলে যাবে। সন্ত রামপালজি মহারাজজি দয় উনি যে খাদ্য সামগ্রীগুলো এখানে এই দুস্থ পরিবারে দিয়েছেন, তো এগুলোকে শেষ হয়ে গেলে যে আজীবন পাবেন, তার জন্য শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে যে পাবেন, তার জন্য যে কার্ডটি দিয়েছেন সন্ত রামপালজি মহারাজজি, তো সেই কার্ডের নাম্বারটা আমি এখন কার্ডটিকে তুলে দিচ্ছি সেই দিদির কাছে, যে দিদি এই কার্ডের দেওয়া নাম্বারে ফোন করলে খাদ্য সামগ্রী আবার পুনরায় পৌঁছে যাবে। দর্শকবৃন্দ, আমরা দেখলাম যে এই যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এসেছেন,
এই দিদির হাতে একটা কার্ড দিয়েছেন। এই কার্ডটার মাধ্যমে যখনই এই জিনিসপত্র শেষ হয়ে যাবে, এই জিনিসপত্র উনি 2 দিন আগে ফোন করবেন, আবার তুরন্ত সেই জিনিসপত্র এনার বাড়িতে পৌঁছে যাবে। এটা একটা ব্যাপার দেখলাম। আর একটা অবাক করা ব্যাপার যে এনার গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই তো? আপনার গ্যাস শেষ হয়ে হ্যাঁ, গেছিল, গ্যাস শেষ হয়ে গেছিল। রান্নার গ্যাস শেষ হয়ে গেছিল। হ্যাঁ, রান্না গ্যাস শেষ হয়ে গেছিল। তো এনাদেরকে বললেন? হ্যাঁ, ওনাদেরকে বলেছি যে ওনারা এখনই আপনি বললেন তো হ্যাঁ, এখনই যে বললাম। গ্যাস শেষ হয়ে গেছে, শেষ হয়ে আপনার গেছে। গ্যাস লাগবে। গ্যাস লাগবে, এখনই বললাম। তো দেখুন দর্শকবৃন্দ, আমার পাশে একটা গ্যাস সিলিন্ডার নতুন ভরা রয়েছে, যেটা 15 কেজি গ্যাস। এটা আপনার কিছুক্ষণ আগে ওনার গ্যাস শেষ হয়ে গেছিলো, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে উনি বললেন, সঙ্গে সঙ্গে ওনাদের শিষ্যরা এই ব্যবস্থা করে দিলেন, জোগাড় করে দিলেন। তো এই মুহিম, এই অভিযান আজকের দুনিয়াতে অসম্ভব ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আজকে যেখানে একজন বাবাকে, একজন মাকে, বাবা মাকে আর তার নিজের ছেলে মেয়ে ভালো করে দেখছে না, খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, বাবা মাকে দেখতে পাচ্ছে না বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেখানে সন্ত রামপালজি মহারাজ সবথেকে বড় বাবার ভূমিকা পালন করছেন। আজকে এই দুস্থ পরিবারদের কাছে উনি সমস্ত সামগ্রী, ওনার যেটা ট্যাগলাইন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান, সমস্ত কিছু দায় দায়িত্ব, ভরণ পোষণের দায় দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ নিয়ে নিচ্ছেন। কতদিন? ওনারা যেটা বললেন, আজীবনকাল, যতদিন না ওনার বাড়ির কেউ সদস্য স্বাবলম্বী হচ্ছে ততদিন পর্যন্ত। এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা একটা অসম্ভব ব্যাপার। এখানেই প্রমাণ হয় যে সত্যযুগের সূচনা হয়ে গেছে, কলিযুগে সত্যযুগের সূচনা হয়ে গেছে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। সন্ত রামপালজি মহারাজ আজকের এই সমাজের জন্য আর কি কি সামাজিক কার্যকলাপ করছেন? ये संत रामपाल जी महाराज दहेज मुक्त, जैसे दहेज मुक्त বরপণটা বাবা মায়ের কাছে বেটি বড় নয়, সবচেয়ে বড় কি জানেন না, বেটির বিয়ে দেওয়াটা। এইটার থেকে মুক্তি দেওয়া একমাত্র সন্ত রামপালজি মহারাজই এর জন্য সুবুদ্ধি দিয়েছেন বা সমাজকে আগে নিয়ে যাচ্ছেন। আরেকটা আছে দেহদান শিবির, যেটা শরীর এখানে মৃত্যুর পরেও আমাদের চিকিৎসা ক্ষেত্রে সেখানে কাজে লাগে। ওই জন্য সন্ত রামপালজি মহারাজ দেহদান শিবির করেন। আরেকটা আছে রক্তদান শিবির, যেই রক্তদানের জন্য, যে রক্তের জন্য আমাদের গরিব বাবা মা ভাই বোন সবাই অকালে জীবন নষ্ট করে, সেইখান থেকে সন্ত রামপালজি মহারাজ আজ লাখো ইউনিট রক্তদান শিবির করেছেন বা লাখো ইউনিট রক্ত নিয়েছেন বা আরও সেবা করেছেন। তো এ হলো। আরেকটা যে সমাজে আরেকটা খুবই খারাপ জিনিস আছে, যেটা হচ্ছে ভ্রষ্টাচার। এই ভ্রষ্টাচারকে সমাপ্ত করার জন্য সন্ত রামপালজি মহারাজ আগে এসেছেন। আর যেমন আপনি দেখতে পাচ্ছেন, আপনারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তো আপনারা দেখেছেন বা আমরাও দেখছি যে একটা হরিয়ানাতে পুরা কিষান, একটা নয় দুটা নয় 500 গ্রাম পুরা জলে ডুবে ছিল, যেটা বর্ষার বৃষ্টিতে, ওই বৃষ্টিতে ডুবেছিল। ওইখান থেকে সন্ত রামপালজি মহারাজ আজ ওই কৃষকদিকে ওইখানে গ্রাম থেকে জল বার করার জন্য মোটর দিয়েছেন, 1000 ফুট পাইপ দিয়েছেন। আজ গ্রামে যেখানে ওই হরিয়ানাতে, দিল্লিতে, পাঞ্জাবে, মধ্যপ্রদেশে যেখানে চাষবাস হতো না, সেখানে আজ সন্ত রামপালজি মহারাজ ওই মোটর পাইপ, 1000 ফুট পাইপ আর মোটর দিয়ে পুরা গ্রামকে একদম মানে জল নিষ্কাশিত করে, ওইখানে আজ একটা ফসল হতো না, ওইখানে পুরা বছর ফসল হবে, এরকম ব্যবস্থা করে দিচ্ছেন। তো এখন আপনারা সব
ফেসবুক চ্যানেলে আপনারা দেখতে পাবেন বা টুইটার ইনস্টাগ্রামে দেখবেন যে সন্তরামপালজি মহারাজের একটা নারা এসেছে বা আমরাও এটা করছি বা সমাজেও করছি, যেমন কলিযুগে সত্যযুগের যেটা মানে আওয়াজ বা সূচনা সেটা আজ এসে গেছে। কে করছে? আমাদের সন্তরামপালজি মহারাজ। আজকে সন্ত রামপালজি মহারাজ যেভাবে সামাজিক কার্যকলাপ করে যাচ্ছেন, দর্শকবৃন্দ আপনারা প্রত্যেকেই দেখছেন। অনেক সাধু সন্ন্যাসী আমরা দেখছি, প্রত্যেকেই জানি যে অনেক সাধু সন্ন্যাসী সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরছে এবং প্রত্যেকে দান চাইছে, তারা চাঁদা তুলছে, দান নিচ্ছে, তার উপরে তাদের সংসার চলছে বা আশ্রম তাদের সংস্থা চলছে। এমন একজন সংস্থার মালিককে আমরা দেখতে পেলাম, সন্ত রামপালজি মহারাজকে, যিনি দান নিচ্ছেন না, দান দিচ্ছেন, সমাজকে দান দিচ্ছেন। সত্যি এরকম কার্যকলাপের জন্য অসংখ্য ধন্যবাদ সন্ত রামপালজি মহারাজকে। भूखे को खाना खिलाइए, पानी पिलाइए, प्यासे को सुबह शाम जी, ये कलयुग का दौर मिटाइए, दुनिया बचाइए, धरती पे आइए राम जी, ये कलयुग का दौर मिटाइए, दुनिया बचाइए, धरती पे आइए राम जी। দর্শকবৃন্দ, আমরা পৌঁছে গেছি একজন ওনারই দুস্থ পরিবার, এই অসহায় পরিবারের একজন প্রতিবেশী গ্রামবাসীর কাছে। ওনার কাছে জেনে নেব ওনার পরিস্থিতির বিষয়ে, ওনার অবস্থার বিষয়ে। আপনার নাম? অসীম মণ্ডল। আচ্ছা, আপনি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, আমি এখানে বাসিন্দা। আচ্ছা, এই সুকান্ত মণ্ডল বা ওনার পরিবারের অবস্থা কেমন জানেন? ওনার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল, খুবই দুস্থ পরিবার। ও তো উনি মানে একাই ইনকাম করতেন, আর তো বাড়িতে ইনকাম করার কেউ লোক ছিল না। তো উনি অসুস্থ হওয়ার পর খুব অবস্থা খারাপ হয়েছিল বাড়ির লোকের, বা ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারতো না, ঠিকঠাক পেট ভরা খাবার জিনিস পেতো না। তাতে এই সহায়তা পেয়ে ওরা খুব উপকৃত হয়েছেন বা খুব ভালো হয়েছে, এটাই। তো এরকম আপনি অন্নপূর্ণা অভিযান, এই যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান চলছে, এরকম অভিযানের বিষয়ে কি বলবেন? খুব ভালো উদ্যোগ নিয়েছেন উনি, যে যারা যে সমস্ত লোক মানে খেতে পাচ্ছে না তাদের মুঠে অন্ন দিচ্ছে, গরিবদেরকে অন্ন দিচ্ছে, এটাই মেন ব্যাপার। এটা এই যুগে কেউ তোকে দেখে না কেউ, এটাই তো মেন ব্যাপার। তবু উনি যে দিচ্ছেন, যে খাওয়া দাওয়া খাদ্য সামগ্রী সব দিচ্ছেন, এটাই অনেক। উনি সব কিছুরই দায়িত্ব নিচ্ছেন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। অবশ্যই সেটা তো খুবই তো ভালো। অবশ্যই যাদের বাসস্থান নাই তারাও যে একটা বাসস্থান পায়, খুবই ভালো হবে। হ্যাঁ, সেটাও খুব মানে সাধুবাদ জানানো উচিত সারা জীবনের জন্য। হ্যাঁ, সেটা অবশ্যই। সেটা যদি ওনাকে খুব একটা সাধুবাদ জানানো উচিত, যে এত কিছু করছেন উনি, উপকৃত করছেন মানুষের, তার জন্যে। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে এই সমাজে, এই পরিস্থিতিতে এখন মানুষকে দেখে না, পাশে এসে দাঁড়ায় না। আজকে সন্ত রামপালজি মহারাজ এবং তার সংস্থা পুরো একটা পরিবারের দায়িত্ব, সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নিচ্ছে। এটা একটা মানে অদ্ভুত এবং প্রশংসনীয় ব্যাপার। रोटी कपड़ा शिक्षा और मकान, हाय गरीब को दे रहा है कबीर भगवान। रोटी कपड़ा शिक्षा और मकान, हाय गरीब को दे रहा है कबीर भगवान। তো আমাদের এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওনার এই সংস্থা, ওনার এই কার্যকলাপকে অসংখ্য সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক
বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকারভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব